আমি তোমারে ভালোবাসি, এই আমি যদি তোমারে না পাই তাহলে তোমারেও আমি অন্য কারো হইতে দিব না। কারণ শুনলাম শহরে যাইতেছো লেখাপড়া করতে। ঠিকই শুনছো। লেখাপড়া করার জন্য শহরে যাওয়া দরকার। তুমি তো মিয়া বাড়ির হবু জামাই, তোমার তো এমনিতেও সম্মানের কমতি নেই। মানে লেখাপড়া মানুষ কেন করে? চাকরি করার জন্য। আর আমার বাপের তো সবকিছুই আছে, আর আমার বাপের যা কিছু তা তো সবকিছু তোমার। তোমার আবার লেখাপড়া করার কি দরকার? মিতা, তুমি দিবা স্বপ্ন দেখতেছো। এটা তুমি কি কইলা শিপো? আমি তোমারে ভালোবাসি, আর যারে ভালোবাসি তাকে স্বামী হিসেবে চাওয়া কি অন্যায়? ভালোবাসা অন্যায় না, তবে জোর করা অন্যায়। আর তুমি যেটা করতেছো সেটা ভালোবাসা, সেটা তোমার জিত। আমি এত কিছু বুঝি না, আর তুমি আমার এত কিছু বুঝাতে পারছো না। আমি শুধু জানি আমি তোমারে চাই, যে কোনো কিছু মূল্যে। চাইতে থাকো, চাওয়া ভালো, তবে এই জীবনে তুমি আমাকে পাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে তুমিও একটা কথা শুনে রাখো, এই আমি যদি তোমারে না পাই তাহলে তোমারেও আমি অন্য কারো হইতে দিব না। আমি তোমার মতো পাগলের কথা মনেও রাখতে চাই না। এই পাগল যদি তোমারে না পায় তাহলে সবকিছু তছনছ করে দিবে। আমি তোমাকে সেই সুযোগও দিব না। মা, 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 মা। তুই আইসো থাম। তোর লগে মেয়ে দেখিস। মা, ওর নাম পায়েল, আমরা একসাথেই পড়াশোনা করি। তা ঠিক আছে, এত রাইতে আমগো বাড়িতে নিয়ে এসত কেন রে? মা, ওর বাড়ি বিষ্ণুপুর, আমরা ঢাকা থেকে একসাথেই আসছি। রাত হয়ে যাওয়াতে ওরে আর একা ছাড়ি নাই, আমাদের বাড়িতে নিয়ে আসছি। আন্টি, আমি কাল সকালেই ঢাকায় চলে যাব। তোরা যে আইসত তগো কেউ দেখে নাই তো?